লাঠি সোটা হাতে আন্দোলনে ছিলাম, বিকজ এটা আমরা মনে করেছি এটা আমাদের না, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। 24-এর এই 28 অক্টোবর যদি এই আন্দোলন সাকসেস না হয় তাহলে নির্বাচনটা করে ফেলবো, আর নির্বাচনটা হইলে বাংলাদেশ আরেকটা নতুন সংকটে পতিত হবে। সেই কমিটমেন্টের জায়গা থেকে কিন্তু স্বাভাবিকভাবেই আমার চেয়ে বিএনপি, জামাত, সমস্ত দেশের নেতাকর্মী, সাধারণ মানুষ এসেছিল, আমাকে সবাই চেনে, তো কাজে আমি ডাক দিলে তো নেতৃত্বের অভাব, আমি যেটা মনে করছিলাম যে যখন কিছু টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেডে লোক ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন আমি দেখলাম কালভার্ট রোড, এই আলরাজি কমপ্লেক্সের এই সমস্ত গলি পল্টনে লোকে লোকারণ্য। তখন আমি ডাক দিলাম যে এই মেয়ারা, আপনারা কি এই পালাইতে আসছেন, আন্দোলন করতে আসছেন, পতনের জন্য আসেন রাজপথে। যখন ডাক দিলাম মৌমাছির চাকের মতো সব আমার পেছনে আসছে। তো যখন এই ছবি টবি দেখাইলো, এই যে আপনি লাঠিচোটা হাতে ওইদিকে গেছেন, এই যে পুলিশ মারা গেছে, আপনি কিন্তু এই কেসে জেলে যাবেন, আর যদি আমাদের কথা শুনেন তাহলে জেলে যেতে হবে না, তাহলে পার্লামেন্টে যাবেন। সুতরাং কি, তাহলে তো ভালো, পার্লামেন্টে যদি যাওয়া যায়, কি বিষয় বলেন? তো বললো যে এইভাবে আপনি নির্বাচনে যাবেন, এবং আপনার দলের আমরা ফাইন্ড আউট করে দেখেছি 18-20 জনের মতো আছে যারা ভালো প্রতিযোগী এমপি নির্বাচন করতে পারবে। ওইখান থেকে আমরা অন্তত বেশ কিছু আপনার পার্লামেন্টে বের করে নিয়ে আসবো। আপনারা জাতীয় পার্টি আরও কয়েকটা দলের নাম বলছে, আমি সেই সমস্ত দলকে মানে ছোট করার জন্য এখন নাম বলতে চাই না, কারণ নাম বললে এখন সম্পর্কের অবনতি হবে, যেহেতু তারা এখন বিপ্লবের শক্তি হিসেবে রাজপথে পরিচিত, যে এরা বিরোধী দল হবেন সম্মিলিতভাবে, এবং প্রত্যেক নির্বাচনে সিটের জন্য 2 কোটি টাকা করে খরচ দিয়ে দেওয়া হবে। আর যারা খালি পোস্টার ছাপাইবে হাত জাগাইয়া দেওয়া প্রার্থী, তাদের জন্য আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দেবো পোস্টার খরচ হিসেবে 30 লাখ করে। মানে এরকম ভাবে বলছে যে আপনাদের তো কত দিবে, আপনাকে কত দিবে, মানে যারা এমপি নির্বাচন হওয়ার মতো তাদের জন্য 2 কোটি বরাদ্দ, আর যারা একটু পরিচিতির জন্য মানে নির্বাচনে প্রার্থীর সংখ্যা বাড়ানো, সেটা তো আমাদের, যেহেতু আপনারা একটা প্রতিকূল সময়ে একটা, আপনি যেটা বলছেন ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে জনপ্রিয়তা নিয়ে একটা দল গঠন করেছি, কেন সারা দেশে একটা কমিউনিটি তৈরি হয়েছে, আমাদের 64 জেলায় ওই সময় কমিটি ছিল, নির্বাচন কমিশনে আমরা আবেদন করেছিলাম, তাদের জন্য 30 লাখ করে বরাদ্দ। আপনার প্রাইস হলো 2 কোটি। আমার না, আমি সহ আমাদের যারা শক্ত প্রতিদ্বন্দ্বী আর যারা নর্মাল প্রার্থী ছিল তাদের জন্য 30 লাখ করে। আর যদি এই কন্ডিশনে না যাই তাহলে জেলে যেতে হবে। এখন কৌশলগত কারণে আমরা আলোচনাটা বলছিলাম, চালিয়ে যাচ্ছিলাম যে অন্তত এই নির্বাচনের ডেট কোনোভাবে যদি স্কিপ করি, আর এর মধ্যে এই পুলিশ হত্যা মামলায় জড়ানো এই গ্রাউন্ডটাও নষ্ট হয়ে যাবে, কাজে তখন যদি আমাদেরকে জড়ায় সেটা আরও শক্তভাবে মানুষের মাঝে প্লেস করা যাবে। তো কিছুদিন কালক্ষেপণ আলাপ আলোচনা বলছি, ঠিক আছে আমাদের তো মূল নেতাদের সাথে আলোচনা করতে হবে, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না, আমাদের একটু সময় নিতে হবে। এইভাবে কালক্ষেপণ করে গেছি। 30শে নভেম্বর আপনার প্রার্থিতা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, 28শে আপনার নভেম্বরও এই হোটেল হলিডে ইন্টারন্যাশনাল ওখানে ডেকে নিয়েছে। ওইখানে উপরের দ্বিতীয় তলায় আরও অনেক দলেরও কিছু লোকজন ছিল, অনেক আলেম ওলামা, রাজনীতিবিদ, অনেকেই। তখন বলছে এই যে এরা কিন্তু সবাই যাচ্ছে, বিপিনুর আপনি কিন্তু মিস করবেন। এবং সেই সময় এনএসএর ডিজি, তৎকালীন যে ডিজি জুবাইর সাহেব, সেও ওখানে এসেছিল এই মেকানিজম করার জন্য, এবং আমাকে ফোনে শেখ হাসিনার সাথেও কথা বলাই দেয় তখন, আর ফোন দিয়ে বলছে যে কথা বলেন, এখন বলেন আপনি ওই অবস্থায় বীর বাহাদুর তো অনেক দেখছি, তারপর লড়াইটা কিন্তু আমরাই করছি কৌশলগতভাবে, যেখানে যে কৌশল নেওয়া দরকার আবার লড়াই আমরাই করেছি। বলছে যে হ্যাঁ আপনারা নির্বাচন আসেন, তরুণ নেতৃত্ব আমরা এসেই চাই, আমরা অগ্নি সন্ত্রাসকারী স্বাধীনতা বিরোধী এদেরকে আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। শেখ হাসিনার সাথে কথা বলছিলেন? হ্যাঁ, আমি বলছি ঠিক আছে আমরা আলাপ আলোচনা করছি। এই পরে আমি কি করলাম, এখন আমার কিছু যাদেরকে আমি ট্রাস্ট করি কয়েকজনকে গুলশানের একটা রেস্টুরেন্টে বসলাম, এখন কি করা যায়। সবাই বুদ্ধি দিল যে আগামী কালকে তো 29 তারিখ, 30 তারিখ লাস্ট ডেট। ও এর মধ্যে আমার হারুন সাহেব বলেছে, আমি আবার অজুহাত দিয়ে বলছি আমাদের প্রার্থী রয়েছে ঢাকার বাইরে, কাগজপত্র আমাদের ব্যাড ট্যাক্সের ফাইল নেই, নির্বাচনী প্রস্তুতি নেই, কিচ্ছু লাগবে না, ডিবির কার্যালয়ে ঢাকার ওখানে আসবে, সব ওরা করে দেবে, নির্বাচন কমিশনের আপনার এই টেকনিক্যাল টিম থাকবে, সব তারা করে দেবে। পরে আমাদের নেতাকর্মীদের সাথে আলাপ করার পরে তারা পরিষ্কারভাবে বলছে ভাই এই নির্বাচনে গেলে আমরা এদেশের মানুষের কাছে এতদিন যে একটা সংগ্রামী চরিত্র আমাদের তৈরি হয়েছি সেটা আমাদের মানুষ ধিক্কার দেবে, এবং দেশ জাতি একটা ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হবে। কাজে আমরা জেলে যাব প্রয়োজনে, কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না, আপনি পালাই যান, মানে আপনি ফোন টোন বন্ধ করে আপনি পালান। তো আমি সেই ওই নির্বাচনে যাওয়া থেকে বাঁচার জন্য 29 তারিখ রাতে, এবং তার আগে তারেক রহমানের সাথে আমাদের এই বিষয়ে কথা হয়েছিল, বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তাদেরকেও আমরা অবহিত করেছি যে এই প্ল্যানগুলো হচ্ছে, এই যে জেনারেল ইব্রাহিম সাহেব, এই যে আপনার আক্তার ব্যারিস্টার শাহজাহান ওমর, তারা যে গেল, এবং আমি তখন তো বক্তব্য দিয়েছিলাম যে রাজনীতিবিদদেরকে শেখ হাসিনা গরু ছাগলের মতো কিনতেছে। এই বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আমাদের প্ল্যান ছিল নির্বাচন থেকে জয়নিং থেকে ঠেকানো।